নমস্কার বন্ধুরা, চলে আইছি নতুন একখান ব্লগ নিয়া। তো আজকে হইল শুভ নববর্ষ। তো নববর্ষের দিনে আমি নতুন একখান শাড়ি পরছি দেখছেন। তো আজকে সকালেই রান্না বান্না তো হয়েছে, একটুখানি টিফিন চিড়ামুড়ি খাইছি, কারণ দই চিড়া নাকি খাইতে হয় পয়লা বৈশাখের দিনে। এখন দুপুরের আইটেম করতে আসি। এখানে বহাইছিলাম আমি আলু পোস্ত, বুঝছেন। এখানে আলু পোস্ত কিন্তু আমি ফার্স্ট টাইম করছি আজকে। তো মনে হইতে আছে, দেখতে তো ভালোই হয়েছে। এখানে একটু হলুদ বেশি মনে হয়, কিন্তু হলুদ হয় নাই। আসলে এটা কিন্তু সাদা কেন জানি ক্যামেরার মধ্যে এরকম হলুদ দেখা যায়। তো যাই হোক, আলু পোস্ত আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আজকে করবো হলো আলু পোস্তর সঙ্গে পোলাও। এই পোলাওয়ের জন্য আমি এখানে গোবিন্দভোগ চাউল নিয়ে নিছি 500 গ্রাম। এখানে ভিজাই টিজাই আমি এটারে থালার মধ্যে শুকাইতে দিছিলাম। শুকাই নিছি, ঝরঝরা হয়ে গেছে শুকাইয়া। এখন কড়াইয়ের মধ্যে 1 চামচ আর একটু ফুটি ওই ঘি দিয়েছি। ঘি দিয়া এটার একটু গরম করে নিতেছে। মুই আবার ওই গরম কইরেই ঢালি, বুঝছেন তো। নাইলে পরে কি হয় বলতো, অনেকে আছে পোলাওয়ের মধ্যে ঘি দেয় আর ওই হলুদ গুঁড়া দিয়ে একেবারে মাখায়। কিন্তু আমি আবার ওইরকম করি না, আমি এরকম একটুখানি গরম আঁচের মধ্যে দিয়া এরকম ঘিটার একটু গরম করে মানে গলায় নিয়া তারপরে এরকম হলুদ দিয়ে এরকম করে একটু নাড়াচাড়া কইরে এটারে মিক্স কইরা নেই, বুঝছেন। এতে কি হয়, কি হলুদটার যে গন্ধটা থাকে এই গন্ধটাও চলে যায়, আপনার গন্ধটা মনে হইব না। আর ঘিটার সঙ্গে ভালো মতন লিকুইড টাইপের চলে যায়। আর এইটা আপনার মাখতেও সুবিধা, বুঝছেন। এই দেখেন, এনে একটু গরম হয়ে গেছে, এটা আমি সাইড দিয়ে সরাই দিছি, সরাই দিয়ে এখন এটার আমি মাইখা নেবো। এই লিকুইড টাইপ করলে কি হয়, আপনার হাত লাগাইতে হয় না এটা মাখার জন্য, বুঝছেন। কারণ হাত লাগাইলে পরে না আবার হাত খান হলুদ হয়ে যায়। এই পয়লা বৈশাখের দিনে যদি হাত হলুদ হয়ে যায় কেমন লাগে দেখতে কন্দি। এই জন্য আমি কি করছি, খুন্দিটা দিয়ে নাড়াচাড়া ঝাঁক কইরা ভালো করে মাইখা নিতে আসি। দেখেন কি সুন্দর কিন্তু মাখা হইতেছে। লিকুইড করলেই আপনি এরকম করে সুন্দর করে মাখতে পারবেন। ট্রাই করবেন বাড়িতে, দেখবেন আপনারও হয়ে যাবে, বুঝছেন। দেখছেন এখানে ভালো মতন আপনার মাখা হয়ে গেছে। চারিপাশে যা আছে সাদা সুদা সব আমি মাইখা নিছি। আজ হইছে পয়লা বৈশাখ, একটু ভালো মন্দ না খাইলে হয় কন। আমার আবার এই পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি এইসব আবার খাইতে আমি খুব ভালোবাসি, বুঝছেন। তো যাই হোক, মাইকা রেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এই যে কড়াইটার মধ্যে আমি ঘি আর হলুদ গরম করছি, সেই কড়াইটার মধ্যে আমি এখানে অল্প আঁচে দিয়া এইখানে আমি চালডু ডাইল্লা দিলাম, মিক্স চালডু, বুঝছেন। এগুলারে এখন একটু ভাজ্যা নিতে লাগবে। চালটা ভাজলে পরে কি হয় কান্দি, এই পোলাওটা খুব ঝরঝরা টাইপের হইব। পোলাও ঝরঝরা না হইলে কিন্তু আবার ওই ফেনা হইলে আবার ভাল লাগবে না খাইতে, বুঝছেন। এই জন্য আমি যেই কাজ আমি করি না কেন একদম পারফেক্ট করার চেষ্টা করি। না পারলেও হেডারে 100% দিয়ে একবারে পারফেক্ট করবো, বুঝছেন। তো এখানে অনেকক্ষণ ধরে আমি মানে 10-15 মিনিটের মতন আমি ভাজি। আবার আঁচটা কিন্তু এখানে কম করে দিতে হইব। আঁচটা যদি আপনি কম কইরা না দেন না, তাইলে পরে কি হইব, এইটা চাইলটা পুইড়া যাবে। পুইড়া মানে কি ওই মুড়ি হইয়া যাইব, বুঝছেন। তো যাই হোক, এখানে আমার চালডু কিছুক্ষণ আমি ভাজ্যে ভুজ্যে এর মধ্যে আমি যে ইনগ্রিডিয়েন্ট দিমু, যেমন এর মধ্যে আমি কিশমিশ দিলাম আর কাজু দিলাম, বুঝছেন। আমার ঘরে এইডুই ছিল, তো এইডের মধ্যে দিছি। আর যদি আপনারা ড্রাই ফ্রুট খান তো এই ড্রাই ফ্রুট কিছু দিতে পারেন। কি এর মধ্যে বাদামও চাইলে দিতে পারেন, বুঝছেন। তো আমি আবার এইডুই ছিল আমার ঘরে, তো আমি এইটাই দিছি। এখন আমি দিতে আসি এর মধ্যে 6 খান এলাচ গুঁড়া কইরা তারপরে মিক্স কইরা দিতে আসি এর মধ্যে। এখন আরেকটু নাড়াচাড়া করমু যাতে সব ইনগ্রিডিয়েন্ট আমার মিক্স হয়ে যায়। এর মধ্যে এখনো দেওয়ান বাকি আছে 2 খান লঙ্কা, চিনি আর দিমু আমি কি বলেন তো, লবণ, যেইটা মাস্ট। এখানে আমি জলখান ফুটাই নিছিলাম একটা হাঁড়ির মধ্যে, সেই জলখান আমি এখানে ঢাইলে দিতে আসি। এখানে আমি জল দিতে আসি যতখান আমার চাইল আছে তার 1 কর উপর কইরা আমি জল দিমু। কারণ জলের পরিমাণ যদি পোলাওয়ের মধ্যে ঠিকঠাক মতো না হয়, তাহলে আপনার পোলাও কোনোদিনও পারফেক্ট হইব না। এই জলটাই হলো আপনার মেন। আর যদি আপনি ধরেন গেলাস বা কাপের সাহায্যে চাইলডারে মাইপা নেন, সেই 1 কাপে অন্তত 2 কাপ কইরা আপনার জল দিতে হইব। তাইলে আপনার পোলাওয়ে পারফেক্ট জলের পরিমাণ হইব। ঠিক আছে। তো এইখানে আমি আবার পরিমাণ অনুযায়ী লবণ দিতে আসি, পরিমাণ অনুযায়ী চিনি দিতে আসি। তবে আমি কইয়া দেই, এখানে আমি 1.5 চামচের মতন আমি লবণ দিছি আর 5 চামচের মতন আমি ওই চিনি দিছি। কারণ চিনি আপনারা যেমন খাইতে চান মিষ্টি, সেই অনুযায়ী দিতে পারেন।
এখন এটারে নাড়ন-চাড়ন কইরা আঁচটারে এক্কাবারে ১০০-তে দিয়া রাখছি আমি। আমি যেহেতু ইন্ডাকশানে করতাছি তার জন্য এখানে আঁচ-উচের কম বাড়নটা না করা যায় ঠিকমতো, বুঝছেন? গ্যাসে হইলে পরে একদম লো ফ্লেমে দিয়ে আপনি বহাই দেবেন। আজকে আমি কড়াইয়ের মধ্যে করতাছি, তো কেননা আমার কড়াইয়ের মধ্যে খুব সুবিধা হয় নাড়ন-চাড়ন করতেও। তো এখানে আমার পারফেক্টলি আমার পোলাওটা হইছে। ঢাকনাটা উঠাই দিছি। এই দেখেন কি সুন্দর ঝরঝরা হইছে, বুঝছেন? তবে এখানে একটা কাম কি করলি, যখন একটুখানি ৫ মিনিট পরে আমার এটার একটু নাড়লে পরে এটার কি বলেন তো ওপরে একটু যে চালগুলো থাকে সেই ওপরের চালগুলো নিচে চলে যায়, ভালো মতন কুক হয়। এখন আমি এটারে ভালো করে নাড়ন-চাড়ন করতে আছি। নাইড়া-চাইড়া দিয়া এটারে আমি আবার ৫ মিনিটের মতন রেস্টে দিমু। মানে আরও ৫ মিনিটের মতন এটারে ঢাইক্কা-ঢুইক্কা রাইখ্যা দিমু। তারপরে এটারে ৫ মিনিট পরে খুইল্লা দেখমু এইটা এক্কাবারে ঝরঝরা হইব আর খাইতেও খুব সুস্বাদু হইব। আর যে চালগুলা আছে ভালো মতন কুক হইয়া যাবে, বুঝছেন তো? কারণ এইটা যে কড়াইতে আমি বানাইতেছি না, এতে কি হয় আপনার কিন্তু নিচে কিন্তু লাগে না। আমার কিন্তু এক ফোঁটাও নিচে পুইড়া যায় নাই বা লাগেও নাই। তো উপরে যে ছিল সেই চালগুলা নিচে চলে গেছে। এখন দেখেন ৫ মিনিট পরেও আমি আবার এটারে ভালো কইরা নাড়ন-চাড়ন করে দিচ্ছি। এখন আমার একদম পারফেক্ট পোলাও হইয়া গেছে, বুঝছেন? তো এখানে পারফেক্ট পোলাও হইয়া গেছে। এখন আমি এটারে বন্ধ কইরা আঁচটারে এইটারে আমি ১০ মিনিটের মতো এরম ঢাইক্কা রাখমু। ঠান্ডা হইতে দিমু। ঠান্ডা মানে কি এটার ভিতরে যে গরম ভাবটা আছে না, এই গরম ভাপে কি হয় পোলাও আপনার যত ঠান্ডা হবে পোলাও আরো ঝুরঝুরে হবে। আপনার যদি মনে হয় যে দলা পাকাই দিছে তাহলে ভয়ের কিচ্ছু নাই। ঠান্ডা হইলে এটা দেখেন ঝুরঝুরে আমার পোলাও হয়ে গেছে রেডি। এখন খাওয়ানোর জন্য আমি বইয়া পড়মু। ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। সবাইকে জানাই শুভ নববর্ষ। টাটা, বাই বাই।